বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে কার স্বার্থে? বিজেপি সরকারে জবাব দাও। বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে কার স্বার্থে? বিজেপি সরকারে জবাব দাও। প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে। চলছে এরকম অবস্থায় বিদ্যুতের এই যে মাসুল বৃদ্ধি, এটা ত্রিপুরার মতো রাজ্যের জন্য এটা বিপর্যয় ডেকে এনেছে। মানুষ যারা অভ্যস্ত ছিলেন কম পয়সায় বিদ্যুৎ ব্যবহারে, সেখানে হঠাৎ করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি গোটা রাজ্যের মানুষের কাছে, বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী অংশে মানুষের কাছে এটা বিপর্যয়কর অবস্থা এসে দাঁড়িয়েছে। এবং মাসুল বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ভিতরে থেকে এই নানান চার্জে, ফুয়েল চার্জ, সেন্ড্রি চার্জ ইত্যাদি ইত্যাদি, এনার্জি চার্জ ইত্যাদি বলে আরও পকেট কাটার ব্যবস্থা হয়েছে। আমরা যেটা জেনেছি যে আসলে বহুজাতিক কোম্পানির স্বার্থে এগুলো করছে। এই বিদ্যুতের মিটার সরকারি সংস্থা তৈরি করছে না, ভারত সরকারের বিভিন্ন বড় বড় সংস্থা, যেখানে বহু দামি দামি সরঞ্জাম তৈরি হয়, এরোপ্লেন থেকে ধরে রকেট পর্যন্ত, মহাকাশ যান পর্যন্ত তৈরি হয়, সেখানে বিদ্যুতের মিটার, ইলেকট্রিক মিটার একটা তৈরি হবে না, এটা বিশ্বাস করা যায় না। আমরা লক্ষ্য করছি যে একটা বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে এই মিটার ব্যবহার করার যে বাজারটা তৈরি হয়েছে, এটা প্রায় 2000 কোটি টাকার বেশি। ফলে বিভিন্ন কোম্পানি, বেসরকারি মালিকানা যারা ইলেকশনের সময় ফান্ড ও ইলেকশন বন্ডের মাধ্যমে শাসকবর্গকে টাকা দিয়েছেন, তারা এখান থেকে লুটে নেওয়ার ব্যবস্থা করছেন, আর লুটের রাজত্বে পড়ে সাধারণ মানুষের গলা কাটার অবস্থা দিচ্ছে। আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে এসেছি। এই বিক্ষোভ আজকেই না, শেষ হবে এমনটা না, এটা অব্যাহত থাকবে। আমরা সমস্ত নাগরিকদের কাছে, যারা মনে করে লাল ঝান্ডার মিছিলে হাঁটলে পরে বাড়ি করে আক্রান্ত হবেন, কারণ গত 7 বছর যাবৎ এটা মানুষ দেখেছেন, আমরা তাদের কাছে আবেদন করছি যে আমরা ঝান্ডা রেখে দেবো যদি আপনারা বলেন একসঙ্গে লড়াই করব, কারণ এভাবে চলতে পারে না। আমাদের রাজ্য ত্রিপুরা, আমরা 3 দিক বেষ্টিত আন্তর্জাতিক সীমানায়, আমরা দুর্গম রাজ্যের একটা অন্যতম রাজ্য। আমাদের অনেক অভাব, অনেক অভিযোগ রয়ে গেছে, রুটি রুজির সমস্যা আছে। এখানে বেসরকারি পুঁজি আসেনি, অন্য ক্ষেত্রে কলকারখানা গড়ে ওঠেনি। সেখানে দাঁড়িয়ে মানুষ তার খাওয়া পড়ার যেখানে ব্যবস্থা করতে পারছেন না, চিকিৎসার ওষুধপত্র কেনার যেখানে ক্ষমতা হারিয়ে ফেলছেন, রুচি রোজগার নেই, রেগার কাজ কমে গেছে, এরকম অবস্থায় দাঁড়িয়ে নূতন করে মানুষের গলা কাটার অবস্থা হয়েছে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি। আমরা অবিলম্বে এই বিদ্যুৎ মাসুল বৃদ্ধি প্রত্যাহার চাইছি। এই স্মার্ট মিটার নামে মানুষের পকেট কাটার নূতন কৌশল প্রত্যাহার চাইছি। এটা যতদিন না হবে আমাদের রাস্তা আন্দোলন চলবে। সেই আন্দোলনে আমরা সকল মানুষকে অনুরোধ করবো, আমি আগেবার বলছি যে যদি মনে করেন লাল ঝান্ডা নিয়ে আসলে পরে আপনার বাড়ি আক্রান্ত হবে, আমরা ঝান্ডা রেখে দেবো, সবাই মিলে প্রতিরোধ করতে হবে। না হলে বহুজাতিক কোম্পানির স্বার্থে এই কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, যারা ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরায় তো আবার 3টা ইঞ্জিন একসঙ্গে চলছেন, ট্রিপল ইঞ্জিনের সরকার, গোটা দেশের মানুষকে, গোটা রাজ্যের মানুষকে বোকা বানানোর যে কৌশল নিয়েছেন, এ থেকে বেরিয়ে আসার রাস্তা আমরা চাই। এই লড়াই শেষ নয়, এই লড়াই শেষ নয়।